কিছু জ্ঞান না করতে পেরে সে কি করেছে, ঘর ফেরত আসেনি, সে ওই রাস্তায় দৌড়তে দৌড়তে কাছেই একটা কোনো অরণ্য বা বন ছিল, সেই বনের মধ্যে প্রবেশ করে গেল। মাথায় রাখবেন, আর এই বনের মধ্যে প্রবেশ করে শুকনো পাতার উপরে শুয়ে পা ছুঁড়ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আসুন, সাহায্য করুন। কে আসবে, কে শুনবে, কার ডাক কে শোনে? একটা কথা মনে রাখবেন, অভাগা যখন হয়ে যায় না কেউ, সে যেদিকে তাকায় সাগর শুকাইয়া যায়। কিন্তু অভাগারও ভাগ্য একটা জায়গায় আছে, সেটা কি বলুন তো? সে যে হরি স্মরণে আছে। অর্থাৎ সে অভাগা লোকাচারে হতে পারে, কিন্তু তার ভাগ্যে যদি ভগবান থাকে, তাহলে তার সঙ্গে পৃথিবীর অন্য কেউ না থাকলেও চলবে, কেন বিপদের সময় তিনি এসে তাকে বাঁচিয়ে নেবে। প্রহ্লাদের পিতা ছিল হিরণ্যকশিপু। কম অত্যাচার প্রহ্লাদ পায়নি, কম অত্যাচারের সম্মুখীন হয়নি, তা বলে তার আত্মবল সে ছেড়ে দেয়নি। তার বিশ্বাস ছিল আমার হরি আছে, আমায় রক্ষা করে নেবে। তাই তাকে কোনোভাবে মারা গেল না, তার আত্মবল, তার বিশ্বাসের কারণে সে বেঁচে ফিরল। হিরণ্যকশিপুরই বধ হয়েছিল। তাই জন্য সেই বিশ্বাস ছিল কার? বিন্ধ্যাবতী। চিৎকার করতে করতে নিস্তেজ হয়ে আস্তে 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 এক সময় দেখা গেল সন্তান প্রসব করলো। মা, কি আনন্দের কথা! সন্তান আবার কেমন, যেন পুরো চাঁদের টুকরো, চাঁদের কোনা। আহারে কি সুন্দর দেখতে, যেন কোনো দেবপুত্র। সত্যি তো, কৃষ্ণ ভক্তের ঔরসজাত সন্তান, সে তো পুরো দেবত্ব সন্তান। হ্যাঁ, বলছে একটা কৃষ্ণ ভক্ত দেবতার থেকেও অনেক কোটি গুণে উপরে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাই আজকে যে সন্তান জন্ম দিয়েছে সে হলো পুত্র সন্তান। কি সন্তান? পুত্র সন্তান। আর সেই পুত্র সন্তানটিকে কি সুন্দর কাছে পেয়ে আজকে তার বুক জুড়িয়ে যাচ্ছে। কেন বলুন তো মা? কেউ যদি স্বামী বিয়োগে এখানে থেকে থাকেন, আমায় ক্ষমা করবেন। মা গো, আপনার ভাবা বেগে আমি আঘাত দিতে আসিনি, কিন্তু বলো না গো মা, স্বামী বিয়োগ হওয়ার পরে এক তো ওই সন্তানের মুখে তাকিয়েই, সন্তানের মুখের দিকে তাকিয়েই বেঁচে আছেন নাকি গো? হ্যাঁ, যে আমার স্বামী গিয়েছে, কিন্তু ভগবানের কৃপায় আমার 2 ছেলে আছে, 3 ছেলে আছে, 1 ছেলে আছে, তারা আমায় দেখবে। ঠিক না ভুল? কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা, কষ্টের বিষয় সেটা, 3 জন 4 জন ছেলে থেকেও যখন বাবা মা খেতে পায় না, রাস্তায় রাস্তায় ঘুরে চিৎকার করে, নিজের দুঃখের কথা অপরকে জানায়, সেটাই হলো সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, তাই জন্য শাস্ত্রকার বলল, স্বামী বিয়োগ হওয়ার পরে যদি কারোর একটা সন্তান থাকে, সে নিজেকে একটু হলেও সামলে নিতে পারে। ঠিক না ভুল? ঠিক না ভুল? সামলে নিতে পারে। আচ্ছা বলুন, এই সন্তানটা এই আছে, এই যদি চলে যায় আবার, তাহলে আর সামলাতে পারবে? সেটাই হলো, কিছু সময় বাদে তার শারীরিক কোনো সমস্যার কারণে, আর এটা হওয়াটাও স্বাভাবিক। কেন বলুন তো? একটা সন্তান প্রসব করার পরে তার তো শরীরে অনেক কিছুই, কি গো, অনেক কিছুই রোগ, অনেক কিছুই পরিলক্ষিত হবে, উপসর্গ অনেক কিছু দেখা যাবে। তো সব থেকে বড় ব্যাপার এখানে যেটা হয়েছে, তার খুব জল তেষ্টা পেয়েছে। কিন্তু মা গো, সেই দিন ওখানে কেউ ছিল না যে 1 গ্লাস জল নিয়ে গিয়ে বলবে, মা তুমি এই জলটা খাও। কি দুঃখের, কি মার্মিক বিষয়টা দেখুন। একটা গর্ভবতী মা এই সদ্য সন্তান প্রসব করেছে, তার গলা শুকিয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করতে করতে সে জল জল করে চিৎকার করছে, ক্রন্দন করছে। বাধ্য শেষমেশ কি করলো, সন্তানটাকে শুকনো পাতার উপরে রেখে দিয়ে সে জলের সন্ধানে একটু দূরে গেল। একটু দূরে যেতে যেতে বেশ দূরে গেল, আর একটু দূরে গেল, অবশেষে সে একটা সরোবরের নিকটে গেল। জল কিন্তু সে খুঁজে পেল, কিন্তু দুঃখটা কি জানেন? জল খুঁজে পেল, কিন্তু আর সন্তান খুঁজে পেল না। হায় রে বিধাতা, একই তোর নিষ্ঠুর পরিহাস। কেন পেল না জানেন? কেননা বনের মধ্যে যেখানে সন্তানটা রেখেছিল, তারপর যে কত দূর চলে গেছে, যেখানে রেখেছিল সেই জায়গাটা তার স্মৃতিপথে নেই, ভুলে গেছে সে। আর ভুলিয়েছেও কে? সেই ভগবানই ভুলিয়ে দেয়। ভগবানের একটা উদ্দেশ্য আছে যে সবকিছু তোর কাছ থেকে কেড়ে নেব, তারপরে দেখি তুই আমার কাছে আসতে পারিস কি পারিস না। ও মা, আমার আপনার হলে প্রথম ধাক্কাতেই গেম ওভার। মানে ওই স্বামী মারা গেছে, ওখানেই
ও মালা টালা সব খুলে খুলে দিয়ে হয়তো এক প্রকার বলেই ফেলতাম ভগবান বলে কেউ নেই, এসবে মানার দরকার নেই, আমার যেরকম ছিলাম সেরকমই থাকবে। এরকমই অনেকে হয়েও গেছে। হয়েছে কি হয়নি? উত্তর দিন। আজকে কারা যিশু বাবার দলে গিয়েছে? এটা বন্ধ হয়ে গেছে, আজ ওটা চলছে। হ্যাঁ, কারা যিশু বাবার দলে গিয়েছে? যারা একটু ভগবানকে ডাকার পরে কিছু পায়নি। আমি তাদেরকে একটু বলিহারি যাই, আপনার যে বিশ্বাস নিয়ে বর্তমান সময়ে আপনি খ্রিস্টান ধর্মটা করতে যাচ্ছেন, সেই ভদ্র মহিলা ভদ্র পুরুষটিকে জিজ্ঞাসা করব, সেই বিশ্বাস নিয়ে কোনোদিন কি আমার হরিকে ডেকেছিলেন? উত্তর দিন। একদিনের জন্য ডেকেছিলেন? আপনি বিশ্বাস নিয়ে ডাকেননি, আপনি লাভের জন্য ডেকেছিলেন, লোভের বসে ডেকেছিলেন, কিছু পাওয়ার জন্য ডেকেছিলেন, কিন্তু বিশ্বাস নিয়ে আপনি ডাকেননি। আবারও বলছি, ভগবান পাথরে নেই, পেতলে নেই, সোনাতে নেই, ভগবান আছে আপনার বিশ্বাসে, ভগবান আছে আপনার নিঃশ্বাসে। তাই কি বলবো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সবাই মিলে গো হাত তুলে তুলে, হরি নাম, মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সবাই খুব ভাবনা, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু আপদে, প্রভু সঙ্গতে, প্রভু বিশ্বাসে আছে তো, প্রভু বিশ্বাসে আছে তো, বিপদে আছে তো, প্রভু সংকটে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরি বল, হরি বল, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
চলিতে। মহাজনের এই গানের ভাষার এই শব্দবন্ধগুলো ভারী সুন্দর মা। বলছে আচ্ছা আচ্ছা, একজন পূজ্যপাদ যিনার নাম বিষ্ণু 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 বর্মন, কোন গ্রাম? নারকেলদা গ্রাম নিবাসী। তিনি ভাগবত কথায় প্রসন্ন হয়ে ভগবত সেবা নিমিত্ত 100 টাকা ভগবত চরণে অর্পণ করেছে। আপনারা হরিধ্বনি সহকারে নিশ্চয়ই সম্বর্ধনা জ্ঞাপন করবেন।